সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে মডেল কোয়েশ্চেন 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10 এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো তোমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 9 দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 9-এ যেটা বলা হচ্ছে, মেক WH কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস with who, what, when, where, why, which and how using the underlined word or words। সহজ কথা হচ্ছে, এখানে যে 5টা বাক্য তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যগুলোকে তোমাদেরকে WH কোশ্চেনে রূপান্তর করতে হবে। তাহলে WH কোশ্চেন কাকে বলে? WH কোশ্চেন হলো ওই কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে WH কোশ্চেন মানে WH প্রশ্ন হলো ওই সকল প্রশ্ন যে সকল প্রশ্ন শুরু হয় WH দিয়ে। দেখো এখানে হু এর মধ্যে WH আছে, হোয়াটের মধ্যে WH আছে, হোয়েনেও WH আছে, হোয়ার, ওয়াই, তারপর হচ্ছে তোমার হুইচ, তারপর হাউ এর মধ্যে এইচ আছে। তার মানে এখানে আমরা যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি প্রশ্নবোধক, সবগুলোর মধ্যে দেখো ডাব্লিউ এবং এইচ আছে। তাহলে ডাব্লিউ এবং এইচ আছে এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি কোনো কোশ্চেন শুরু হয়, WH ওয়ার্ডগুলো কি কি? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ। আবার বলছি, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ। এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন হয়, সেই ধরনের সেই সকল প্রশ্নকে WH কোয়েশ্চেন বলে। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে যে প্রশ্ন হয় তাকে WH কোয়েশ্চেন বলে। তাহলে ইতিমধ্যে তোমরা WH কোয়েশ্চেন কি সেটা বুঝতে পেরেছো। এখন এখানে দেখো, এতে বলা হচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। দেখো জেসিকার নিচে আন্ডারলাইন করা আছে। বি নাম্বারে বলা হচ্ছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। তারপর সি নাম্বার বলা হচ্ছে দ্য ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। ডি নাম্বারে দ্য জার্নি ওয়াজ গুড। ই নাম্বারে উই উইল স্টার্ট অ্যাট 10 o'clock। দেখো এখানে জেসিকা, তারপর দ্য ইউনাইটেড কিংডম, দ্য ট্রেন, তারপর গুড, তারপর হচ্ছে অ্যাট 10 o'clock। এই যে আন্ডারলাইন করা আছে বা এই যে দেখো অন্যান্যগুলোর তুলনায় এই ওয়ার্ডগুলো একটু বোল্ড করে লেখা আছে, অর্থাৎ গাঢ় করে লেখা আছে। তাহলে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো বা বোল্ড করা ওয়ার্ডগুলো, এইগুলোকে দিয়ে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলোকে তোমাকে প্রশ্ন করতে হবে। এইগুলোকে যদি তুমি প্রশ্ন করো তাহলে সেটাই তখন WH কোশ্চেনে পরিণত হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এ নাম্বারে জেসিকা, তাহলে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তাহলে আমরা জেসিকার পরিবর্তে যদি এখানে হু বসাই, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, প্রশ্ন হয়ে যাচ্ছে। হু ইজ গোয়িং টু চট্টগ্রাম, কে চট্টগ্রাম যাচ্ছে। আচ্ছা, এটা ব্যক্তি, তাহলে ব্যক্তির জন্য আমরা কি পেলাম? ব্যক্তির জন্য আমরা দেখতে পেলাম হু বসে। তাহলে হু দিয়ে কে বা কারা এগুলো বোঝানো হয়। তারপর বি নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, বি নাম্বারে বলা হচ্ছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। তাহলে জেসিকা এসছে কোত্থেকে? ইউনাইটেড কিংডম থেকে। তাহলে এইখানে দেখো ইউনাইটেড কিংডমের নিচে দাগ আছে। তাহলে ইউনাইটেড কিংডমটা কি একটা স্থান? তাহলে কোথায়, মানে কোন জায়গা থেকে উনি এসেছেন। তাহলে কোথায় বুঝালে হোয়ার বসবে, WHERE, হোয়ার। তাহলে এই প্রশ্নটা কীভাবে করব? বি নাম্বারের প্রশ্নটা হবে হোয়ার ইজ জেসিকা ফ্রম, হোয়ার ইজ জেসিকা ফ্রম, তারপর একটা শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যতগুলো প্রশ্নবোধক বাক্য থাকবে সবগুলো প্রশ্নবোধক বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসাতে হবে। তাহলে বি নাম্বারে আমরা কি পেলাম? বি নাম্বারে পেলাম হোয়ার ইজ জেসিকা ফ্রম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে দ্য ট্রেন লেখা আছে। দ্য ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। তাহলে ট্রেনটা 10 মিনিটে কী হবে, ছেড়ে যাবে। তাহলে এই যে কি ছেড়ে যাবে, তাহলে ট্রেন, উত্তর হবে ট্রেন। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলে এটা পাবো? তাহলে দ্য ট্রেনের জায়গায় যদি আমরা হোয়াট বসাই তাহলে এটা প্রশ্ন হয়ে যায়। তাহলে হোয়াট ইজ লিভিং 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে কি ছেড়ে যাবে। তাহলে সি নাম্বারে শুধু হোয়াট বসাবো। এরপর আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি বলা হচ্ছে দ্য জার্নি ওয়াজ গুড। তাহলে ভ্রমণটা কি ছিল? ভালো ছিল। তাহলে ভ্রমণটা যদি আমরা প্রশ্ন করি কেমন ছিল, তাহলে কেমন প্রশ্ন করলে তাহলে কি হবে, এটা এই বাক্যটা প্রশ্নবোধকে চলে যাবে।
তাহলে এটা হবে কীরকম, ডি নাম্বারটা হবে হাউ ওয়াজ দ্য জার্নি, হাউ ওয়াজ দ্য জার্নি, ভ্রমণটা কেমন ছিল। তাহলে আনসার হবে দ্য জার্নি ওয়াজ গুড। তাহলে ডি নাম্বারের কোশ্চেন কী হবে, ডি নাম্বারের কোশ্চেন হবে এখানে আগে একটা হাউ আসবে, ডি নাম্বারে প্রথমে হাউ ওয়াজ, তারপর এই দ্য জার্নি লিখবে, তারপর শেষে একটা প্রশ্নবোধক বসাবে, হাউ ওয়াজ দ্য জার্নি ওয়াজ গুড এখানে লেখা আছে। তাহলে প্রশ্নটা হবে কি, হাউ ওয়াজ দ্য জার্নি। তাহলে আমরা WH কোশ্চেনে ফিরে যাচ্ছি বারবার। এবং একটা জিনিস খেয়াল করেছো তোমরা, এই যে এইখানে যে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, এই শব্দগুলোই কিন্তু প্রথমে বসছে, এগুলো কিন্তু শেষে বসছে না। তার মানে আমরা একটা জিনিস জানলাম, WH কোশ্চেনে কি হয়, এই ধরনের ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে বসবে। প্রথমে সেন্টেন্সের শুরুতে শব্দটা বসবে, তারপর অন্য শব্দগুলো বসবে। আচ্ছা, এরপর ই নাম্বারে দেখতে পাচ্ছি কি, উই উইল স্টার্ট অ্যাট 10 o'clock। আমরা শুরু করব কয়টায়, শুরু করব হচ্ছে 10টায়। তাহলে কখন শুরু করব, তাহলে কখন আসছে, তাহলে কখন বোঝাতে হোয়েন বসবে। এই যেখানে হোয়েন আমরা দেখতে পাচ্ছি, হু হোয়াটের পরে হোয়েন আছে। তাহলে এটা কি এটা কিভাবে লিখবো, এটা লিখবো হোয়েন উইল ইউ স্টার্ট, হোয়েন উইল ইউ স্টার্ট, কখন তুমি শুরু করবে। তাহলে কখন তুমি শুরু করবে, তাহলে শেষ একটা প্রশ্নবোধক। তাহলে আমরা যেটা দেখতে পেলাম কি এখানে আছে, আমরা শুরু করব কয়টায়, 10টায়। তাহলে আমি যদি বলি কখন আমরা শুরু করব, এভাবেও বলা যায়, বা কখন তুমি শুরু করবে এটাও বলা যায়। তাহলে আমরা এভাবে করেই লিখব যে হোয়েন উইল ইউ স্টার্ট, কখন তুমি শুরু করবে, বা হোয়েন উইল উই স্টার্ট, কখন আমরা শুরু করব, দুটাই রাইট। আচ্ছা, এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 9টা খুব ভালোভাবে বুঝতে পারলাম। প্রথমে এতে দেখতে পেলাম এটা জেসিকাকে বলছে, জেসিকা একজন ব্যক্তি, তাই হু এসছে। বি নাম্বারে দেখতে পেলাম দ্য ইউনাইটেড কিংডম, এটা একটা স্থান, এই জন্য হোয়ার এসছে। আর সি নাম্বার দ্য ট্রেন, এটা কি বোঝাচ্ছে, একটা বস্তু, তাই এখানে কি হোয়াট আসছে। তারপর গুড দিয়ে কেমন বোঝাচ্ছে, তাই এই জন্য হাউ এসছে। আর ই নাম্বারে 10 o'clock, এটা দিয়ে কি বোঝাচ্ছে, একটা সময় বোঝাচ্ছে, তাই হোয়েন এসছে। তাহলে আমি আবারও বলছি, হু দিয়ে কে বা কারা বুঝাই, হোয়াট দিয়ে কি বুঝাই, হোয়েন দিয়ে কখন বুঝাই, হোয়ার দিয়ে কোথায় সেটা বোঝাই, হোয়াইয়ের তো কেন বুঝাই, হুইচের তো কি বুঝাই, হাউ তো কেমন বোঝায়। তাহলে এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, এই ওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এই কাজটা খুব সহজে করতে পারবো। এবং তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই এই ধরনের একটা কোয়েশ্চেন থাকবে। তার মানে তোমাদের যে মডেল কোয়েশ্চেন বইটা আছে, বই থেকে বুঝে বুঝে তোমরা যত বেশি এগুলো প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের কাছে বিষয়টা একদম সহজ হয়ে যাবে। কেন, কারণ এটা খুবই সহজ একটা বিষয়। কারণ ব্যক্তির জন্য হু আসবে, তাহলে হুটা কিভাবে আসে তোমরা দেখতে পেয়েছো। কোনো বস্তু হলে হোয়াট আসবে, তাহলে সেটা কিভাবে আসে সেটা তোমরা দেখতে পেয়েছো। হোয়েন আসে কোনো সময় বুঝালে, কোনো স্থান বোঝালে হোয়ার আসে। তার মানে আমরা যত বেশি বিষয়টা প্র্যাকটিস করব, তত বেশি কিন্তু আমরা জিনিসটা জানতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 9-এর পর আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এখানে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট হ্যাভিং preparation for the exam, then answer the following questions। অর্থাৎ আমাকে এই ইনস্ট্রাকশনগুলো পড়তে হবে, প্রথমে, এবং এখান থেকে একটা প্রিপারেশন নিতে হবে। কীভাবে করে আমরা এখানে পরীক্ষার প্রস্তুতির কথা বলা হচ্ছে। তারপর আমরা কি করব, এই কোয়েশ্চেনগুলো আনসার করব। অর্থাৎ নিচেই দেখো এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্ন আনসার করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অংশটা পড়া, এই অংশটা পড়ে এই তথ্যটা বুঝে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আনসার করা। তাহলে আমরা তথ্যগুলো পড়ি। প্রথম তথ্যটা বলা হচ্ছে, গিভ অ্যাটেনশন টু ইয়োর ক্লাসেস। তোমার ক্লাসে মানে শ্রেণীকক্ষে, তোমার মানে শ্রেণীতে বা পাঠে তোমাকে মনোযোগ দিতে হবে। তারপর 2 নাম্বার বলা হচ্ছে, প্রিপেয়ার নোটস ইয়োর সেলফ, নিজে নিজে তোমার নোটগুলো তৈরি করো, লেখার যে নোটগুলো সেই নোটগুলো তৈরি করো। তারপরটা বলা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লেসন, তাহলে প্রত্যেকটা লেসন ভালোভাবে বোঝার চেষ্টা করো। তারপর বলা হচ্ছে, স্টাডি রেগুলারলি অ্যান্ড ডু নট ওয়েস্ট টাইম, নিয়মিত পড়াশোনা করো এবং সময় অপচয় করো না। তারপর বলা হচ্ছে, ডু থিংস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ইন হুইচ ইউ হ্যাভ প্রবলেমস, তার মানে যে ধরনের বিষয়গুলো তোমার পড়তে গিয়ে তুমি বুঝতে পারো না, তোমার সমস্যা হয়, এগুলোকে তুমি বারবার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা এখানে ভালোভাবে দেখতে পেলাম এগুলো কি সম্পর্কে বলা হচ্ছে, হাউ টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম, কীভাবে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। তাহলে এটা শুধু শেখার জন্য না, এটা তোমাদের পুরো মানে তোমাদের নিজেদের ব্যক্তিগতভাবেও কিন্তু এটা দরকার।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যদি একটা ভালো প্রিপারেশন নিতে হয় কী করতে হবে, ক্লাসে ভালোভাবে অ্যাটেনশন দিতে হবে, নিজের নোটগুলো ভালোভাবে তৈরি করতে হবে, প্রত্যেকটা পড়াকে ভালোভাবে বুঝতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে, সময় অপচয় করা যাবে না, এবং হচ্ছে কি যে বিষয়গুলো আমরা পারি না বা বুঝি না সেগুলো আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি করি তাহলে আমরা ভালোভাবে পরীক্ষায় প্রিপারেশন নিতে পারবো। তাহলে আমরা এই তথ্যগুলো জানতে পারলাম। এখন আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে এই প্রশ্নের সেকশন। তাহলে প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য ক্লাস? তুমি ক্লাসে কি করো? তাহলে এটার আনসার, এ নাম্বার আনসারটা আমরা দিতে পারি এইভাবে, আই গিভ অ্যাটেনশন টু দ্য টিচার্স ইন দ্য ক্লাস। আমি ক্লাসে টিচারদের দিকে কি করি, মনোযোগ দিই। তার মানে টিচাররা যা যা পড়ান আমি সবগুলো বিষয় ভালোভাবে মনোযোগ দিয়ে দেখি, শুনি এবং লিখি। এরপর বি নাম্বার বলা হচ্ছে, হোয়াই শুড ইউ প্রিপেয়ার নোটস ইয়োর সেলফ? কেন তোমার তৈরি করা উচিত, নিজে নিজে নোটগুলো তৈরি করা উচিত। তাহলে বি নাম্বারের আনসারটা আমরা এভাবে দিতে পারি, আই শুড প্রিপেয়ার নোটস মাই সেলফ। আমাকে নিজে নিজে নোট তৈরি করতে হবে এই জন্য, টু হ্যাভ স্কিল অন দ্য সাবজেক্টস, যাতে আমি আমার সাবজেক্টগুলোতে আমার স্কিল বাড়াতে পারি। তারপর সি নাম্বার বলা হচ্ছে, হাউ ক্যান ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম? কীভাবে তুমি পরীক্ষায় ভালো করতে পারো? দেখো কীভাবে পরীক্ষায় ভালো করতে পারি, এখানে কিন্তু এই সমস্ত কথাগুলো লেখা আছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম বাই গিভিং অ্যাটেনশন টু মাই ক্লাসেস, স্টাডিং রেগুলারলি অ্যান্ড সলভিং মাই প্রবলেমস। আবার এই সমস্ত কথাগুলো তুমি লিখতে পারো। তাহলে এই বিষয়গুলো যদি আমরা করি, অর্থাৎ আমি যদি ক্লাসে ভালোভাবে অ্যাটেনশন দিই এবং রেগুলার পড়াশোনা করি এবং আমার যে সমস্যাগুলো হয় সেগুলো যদি আমি নিয়মিত সলভ করি, তাহলে আমি কি করব, পরীক্ষায় ভালো করতে পারবো। তাহলে এইভাবে করে আমরা এই 3টা প্রশ্নেরও আনসার করলাম। তো তোমরা যারা এই 9 নং এবং 10 নং প্রথমবারে একবারে হয়তো বুঝতে পারবে না, যারা একবার বুঝতে পারবে না তারা কয়েকবার এই ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, আমি প্রথমে ভিডিওতে দেখবে শুরুতে আমার নাম্বার দেয়া আছে, ওখান থেকে তোমরা আমাকে ওই নাম্বারটা নিয়ে, ওইটাই আমার নাম্বার, ওখান থেকে আমাকে ফোন করতে পারো, ওই নাম্বারটা নিয়ে আমাকে ফোন করতে পারো, তোমাদের প্রবলেমটা আমাকে জানাবে। তো আশা করছি তোমরা এই 9-10 ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তীতে যখন আমরা 9-10 করব তখন তোমাদের আর এই বিষয়গুলো কি হয়, কীভাবে হয় সেটা বুঝতে অসুবিধা হবে না। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো যে 9-এর মধ্যে কী দেওয়া থাকে। 9-এর মধ্যে এই ধরনের WH কোয়েশ্চেন তৈরি করতে বলা হয়, এই ধরনের ওয়ার্ডগুলো নিচে দাগ দিয়ে। আর 10 নম্বরে কী হয়, 10 নম্বরে হয় তোমার হচ্ছে এই ধরনের একটা তথ্য দেওয়া থাকে, আর তথ্যের উপর ভিত্তি করে নিচে প্রশ্ন দেওয়া থাকে। তাহলে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে এই উত্তরগুলো, এই প্রশ্নগুলোর উত্তর করতে হয়। তাহলে আমরা 9-10 ভালোভাবে জানলাম। তো তোমরা যারা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, আশা করি নিজেরা করতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে তোমাদের আনসারটা দিয়ে দিলাম, 9-এর আনসার এবং 10-এর আনসার এখানে আছে। তো তোমরা শুরুতে এই আনসারগুলো লিখিও না, তোমরা প্রথমে এইগুলো আমি যা বলেছি সেটা ভালোভাবে বুঝবে, বোঝার পর তারপর তোমরা নিজেরা আনসার করবে। নিজেরা আনসার করার পর আনসারটা ঠিকঠাক হয়েছে কিনা তাহলে তোমরা এখানে মিল করলে বুঝতে পারবে। তো আশা করছি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব অল্প অল্প করে প্রত্যেকদিন দেখো 2টা করে কিন্তু আমি আলোচনা করছি। তাহলে আমি এই কাজটা এই জন্যই করছি যাতে তোমরা প্রশ্নগুলো কেমন হয় পরীক্ষায়, তোমাদের কেমন প্রশ্ন আসে সেটা যাতে তোমরা বুঝতে পারো। তো আমি হয়তো এই একটা মডেল কোয়েশনের পর আর একটা মডেল কোয়েশন এভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে আলোচনা করব। এর পরবর্তীতে কিন্তু আমাদের একসাথে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এখন আমরা প্রতিদিন 2টা করছি, তখন হয়তো আমাদেরকে চারটা করে করতে হবে। কারণ আমরা যদি আমাদের এই কাজগুলো যদি মানে আমরা বাড়তি যদি কাজ না করি তাহলে আমরা মডেল কোয়েশন সবগুলো শেষ করতে পারবো না। আর আমি খুব শীঘ্রই তোমাদেরকে কোন কোন বিষয়গুলো আমরা পড়তে যাচ্ছি সেগুলো নিয়ে স্পেসিফিক একটা আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিব। তো তোমরা আশা করছি মনোযোগ দিয়ে বাসায় সবাই পড়াশোনা করছো। তারপরেও যদি কারো কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে নিশ্চয়ই আমাকে জানিও। তাহলে আমাদের HW হইল কি, আমাদের HW রইল 9 এবং 10। তাহলে আমরা HW করব কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 11, 12, 13 এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব এবং ওখান থেকে এক্সারসাইজগুলো করব। ততক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।